বিশ্বাস করি যে আমাদেরকে নতুন দেশ একটা উপহার দিবে ছাত্র সমাজ। মন থেকে বলা যায় যে আলহামদুলিল্লাহ আগের চাইতে ভালো আছে। মন থেকে আরো বেশি বেটার হচ্ছে আমাদের এখন, কারণ ওই যেই শাসনটা ছিল ওটা হচ্ছে স্বৈরাচার, একমাত্র স্বৈরাচারের অধীনে ছিল। বাংলাদেশ জানে যে আগের থেকে অনেক ভালো আছে মানুষ। ছাত্রদের দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের আজ 1 মাস পূর্ণ হলো। কেমন আছেন সাধারণ মানুষ, শুনবো তাদের মুখ থেকে। আপনাদের সাথে আছি আমি জাকারিয়া রবিউল। আলহামদুলিল্লাহ আমরা এখন পুরো পুরো স্বাধীনতার মধ্যে আমরা দিনগুলো কাটাচ্ছি। বিশেষ করে আমরা ছাত্র সমাজ যারা আছি আমরা তো অনেক ভালো আছি আগের থেকে। আমরা তো আগে আগে বলতে গেলে আগের সরকার আমরা স্বৈরাচারের শাসনে আমাদের স্টুডেন্টগুলা মোটেও ভালো ছিল না। অ্যান্ড দেন আমাদের সবসময় ভয়ের মধ্যে থাকতে হতো, আতঙ্কের মধ্যে থাকতে হইতো। এখন ওই আতঙ্কটা আমাদের নেই। আমরা স্বাধীনভাবে চলতে পারতেছি, আমরা স্বাধীনভাবে লেখাপড়া করতে পারতেছি। আমাদের যেটা চাওয়া পাওয়া ওইটা আমরা চাইতে পারতেছি, আবেদন করতে পারতেছি, আন্দোলন করতে পারছি, যেটা ইচ্ছা ওটাই করতে পারতেছি। এক কথায় হচ্ছে স্বাধীনভাবে সবকিছু পরিচালনা করতেছে। বাক স্বাধীন তো অবশ্যই ফিরে পেয়েছি, কারণ 1971 সালে যেহেতু আমাদের ভাষার জন্য স্বাধীন হয়েছিল এবং কি দেশের জন্য স্বাধীন হয়েছিল, তো ওই অনুযায়ী হচ্ছে তখন থেকে আরও বেশি বেটার হচ্ছে আমাদের এখন। কারণ ওই যেই শাসনটা ছিল ওটা হচ্ছে স্বৈরাচার, একমাত্র স্বৈরাচারের অধীনে ছিল। স্বৈরাচার দেশ চালাইছে, স্বৈরাচারের মতো তার নিজের মতো করে চালাইছে। এখন হচ্ছে আমাদের ছাত্র সমাজ, আমাদের শিক্ষিত সমাজ যেগুলো আছে ওরা হচ্ছে এখন ওর মতো মোটিভেশন দেবে, ওইভাবে চালানোর চেষ্টা করবে। ধন্যবাদ। এখন বলতে গেলে আগে যে একটা ফ্যাসিজমের সাথে পুরো দেশ যুক্ত ছিল, দেখা যাচ্ছে মানে সাধারণ মানুষ বিভিন্ন অত্যাচার নির্যাতন। আপনারা সবাই জানেন যে মানে অনেক ঘুম প্লাস মানে আমরা বাক স্বাধীনতা ছিল না, যার কারণে আমরা মানে আমাদের মত প্রকাশ করতে পারতাম না। এখন সবচেয়ে বড় স্বাধীনতা হলো আমরা মত প্রকাশ করতে পারি, আমরা আমাদের অধিকার মানে আদায় করতে পারি, এই আর কি। হ্যাঁ, অবশ্যই এটা শুধু আমি না, এটা পুরো বাংলাদেশ জানে যে আগের থেকে অনেক ভালো আছে মানুষ। পাশাপাশি দেখা যাচ্ছে আমরা যে আগে যে উন্নয়নের বাধা ছিল সেগুলো আশা করি কামব্যাক করে বাংলাদেশ অনেক আগে এগিয়ে যাবে। কারণ আগে অনেকগুলা মানে ঋণগ্রস্ত বাংলাদেশ, এখন তাদের যে মন্ত্রণালয় ছিল মন্ত্রণালয়গুলো অনেক টাকা মানে দেশ থেকে পাচার করে বিদেশে নিয়ে গেছে, যার কারণে ওইগুলো এখন বন্ধ। আশা করি দেশ অনেক এগিয়ে যাবে। নতুন সরকার বলতে এখন তো আর নতুন সরকার আসতেছে না। আমরা ছাত্র সমাজ যে সরকারকে বসেছি উনি তো মানে এখানে স্বেচ্ছায় বসতে চাচ্ছিলেন না। আমরা ছাত্র সমাজ আন্দোলন করে ডক্টর ইউনূসকে চাইছি, উনি আমেরিকা থেকে এখানে বসছে। তো আমরা যতদিন চাই, আমরা বলতে সাধারণ জনগণ প্লাস ছাত্র সমাজ যতদিন চাই ততদিন উনি থাকবে। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে 3 মাস পরে নির্বাচন দিতে হবে বা 6 মাস। জনগণ প্লাস সাধারণ মানুষ যতদিন চায় উনি ততদিন থাকবে, তারপর নির্বাচন হবে। নির্বাচনের পরবর্তীতে আমরা তো এখন বলতে পারি না কে সরকার হবে, সুস্থ এবং অবাধ নির্বাচন হবে। দীর্ঘ 17 বছর মানে পুরো বাংলাদেশ ফ্যাসিজমের সাথে যুক্ত ছিল। সেই ফ্যাসিজমকে আমরা আন্দোলনের মাধ্যমে, দীর্ঘ আন্দোলন, আমার ভাইদের রক্তের বিনিময়ে পুনরায় স্বাধীন করছি দেশ 24-24-এ। তো আমরা চাই যে নতুন সরকার আসবে, উনি অবশ্যই মানে এবার দেখছে যে যদি যারা দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি করে তাদেরকে আমরা কিভাবে মানে করাল গ্রাসে নিয়ে তাদের মানে কামব্যাক করি, এই আর কি। ধন্যবাদ। চাবো যে গণ অভ্যুত্থানের তো আজ 1 মাস পূর্ণ হলো। দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটলো। একজন সাধারণ মানুষ হিসাবে এতদিন যে 17 বছরের যে শাসন আমল দেখেছেন, এখন বর্তমান যে অবস্থায় রয়েছে কি মনে করছেন বা আর কি হওয়া উচিত বলে মনে করেন? আমরা সাধারণত আসলে জিম্মির মতো হয়ে থাকি। যাদের সাধারণের প্রতিবাদ করার ভাষা আছে তারা হয়তো করে, বা যারা করতে পারে না তারা তো পারে না। তো আমরা দেখছি যে অনেক সময় অনেক রাজনৈতিক চাপে অনেক কিছু আসলে মানুষের বলা সম্ভব হয় না, মাঠে দাঁড়ানো সম্ভব হয় না। কিন্তু এই যে ছাত্রদের যে জোয়ার, এই যে কোটা আন্দোলনের মাধ্যম দিয়ে হয়তো আমরা ওইভাবে মাঠে ময়দানে নামতে পারিনি, কিন্তু আমাদের মনের সমর্থন ছিল। আমরা হয়তো সামনে ফ্রন্টে যেতে পারিনি, কিন্তু আমাদের মনে কিন্তু অনেক আবেগ ছিল। আমাদের ছেলেমেয়েরা গেছে, আমাদের অনেক আনন্দ লেগেছে, চোখ দিয়ে পানি বেরোয় গেছে। তো আমাদের মনে হয়েছিল যে হয়তো এই ছাত্ররাই পারবে হয়তো কোনো কিছু করতে। অনেকে অনেক মন্তব্য করছিল, না এই কদিন পরে চলে যাবে। তো যখন এই যে 4 জন ছাত্রকে আপনার ওই যে ডিবি হারুন বা ওই যে ওনারা কথিত যখন নিয়ে গেছিল, তখনই আমার মন্তব্য ছিল, আমার অনেক বন্ধু বান্ধব বলছিলাম যে এবারই কিন্তু সরকারের একটা পতন হবে। কারণ এই ছাত্ররা থেমে যাওয়া লোক না। যেহেতু ইউনিভার্সিটি ছোট ছোট সাধারণ পোলাপান ক্লাস 8, 9, 6, 7 সারা বাংলাদেশে এক ব্যবস্থা ছিল। তো আজকে যে 1 মাস পূর্ণ হলো, আমার মনের অনুভূতি হলো যে এখন বাংলাদেশ যে অবস্থায় আছে, সবাই সব প্রতিটা ক্ষেত্রেই এখন মানুষ মনে হচ্ছে একটা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এই যে আমি বসে আছি, যে আমি আপনার সাথে কথা বলছি বা রিক্সায় উঠতেছি, বা একটা পুলিশ, একটা ট্রাফিক
তার সাথেও আমি যখন কথা বলতেছি সে আমার সুন্দর করে ব্যবহার করতেছে, হ্যাঁ, যে ভাই এদিক দিয়ে যান, একটা কোনো কিছু বলতে গেলে তারা খুব হেল্প করতেছে। এটা যে কোনো কারণে মানুষের একটা আবেগ কাজ করতেছে। এইরকম যদি বাংলাদেশ থাকে তো আর নেক্সটে মনে হয় আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। এটা হচ্ছে আমার মানে আমার মনের অভিব্যক্তি, এবং আমি চাইবো যে এখনকার যারা যুব সমাজ তারা সঠিক সিদ্ধান্তটাই নেবে। সামনে যদি কোনো দিন ইলেকশন হয় বা ভোট হয়, আমরা যেন সেই অধিকার নিশ্চিত করতে পারি, এবং এমন সরকার আমরা চাই যেন সারা জীবনই এভাবে থাকে। তার কারণ দালাল, ঘুষখোর, রাজনীতি করে এই যদি সামনে বর্তিতে আসে, তাহলে এই যে আমাদের এই যে বাঁধভাঙা উল্লাস, এই যে ছাত্রের আন্দোলন, এদের বৃথা যাবে। এই হচ্ছে আমার বক্তব্য, আমার আবেগ অনুভূতি এরকমই যে একটা সামনে সুন্দর একটা বাংলাদেশ আমরা দেখতে চাই এই ছাত্র আন্দোলনের এবং এই যুব সমাজের মাধ্যম দিয়ে। হ্যাঁ, এতদিন তো অবশ্যই আমরা একটা স্বৈরাচারের মধ্যে ছিলাম। অনেক ক্ষেত্রে দেখা যেত আমরা মতামত প্রকাশ করতে পারতাম না। তো এই বিষয়গুলো থেকে অবশ্যই আমরা পরিত্রাণ পেয়েছি। যেমন কিছুদিন আগে দেখলাম যে সমন্বয়ক হাসনাত মাহমুদ বললো যে আপনারা আমাকে গাড়ি দিচ্ছেন, ব্যাপারটা দেখে আপনার ভালো লাগতেছে অনেক, কারণ আগে আপনার এটাও পারতেন না। তো এটাই আর কি, অনুভূতিটা আসলে ব্যক্ত করার মতো নয়। তো যা হয়েছে আমাদের জন্য অনেক কল্যাণকর। আশা করি এখন বর্তমান যে নেতৃত্ব আছে তা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ আরো আগাবে, এবং ভবিষ্যতে যে সরকার আসবে বা এই বিষয়গুলো আমাদের আগের মতো ফেস করতে হবে না। সবার স্বাধীন মতামত আমরা প্রকাশ করতে পারবো, কোনো ভয় থাকতে হবে না। এটাই আলহামদুলিল্লাহ অনেকটাই। আমরা ইতিপূর্বে বিশেষ করে এই সমস্ত এলাকায় আসলে আমরা অনেক সময় বিশেষ করে রাস্তাঘাটে বের হইলে পুলিশি হয়রানি বিভিন্ন দিক থেকে আমরা অনেকটাই মানে সংকোচ বোধ করতাম। মানে একদম নিরাপদে বাহিরে বের হওয়াটাই যেন আমাদের জন্য একটা দুষ্কর, মানে কঠিন ছিল। বিশেষ করে প্রশাসনিক যে হয়রানিটা, কোথায় যাব, কোথায় দাঁড়াবো, আর বিশেষ করে যে কোনো কথা বলতে গেলেই বা বাহিরে আমরা স্বাধীনভাবেই চলতে পারি না। বিশেষ করে স্বাধীনভাবে হাঁটা চলা বা একটা কথা স্বাধীনভাবে বলা কেমন যেন একটা অস্থিরতা কাজ করতো। কিন্তু এখন আলহামদুলিল্লাহ 1 মাস অনেকটাই ভালো লাগে। বাহিরে বের হলে সব কিছু মিলায়া ভালোই লাগে, আগের তুলনায় অনেকটাই ভালো আছে। এটা সংকোচ, এটা একদম মন থেকে বলা যায় যে আলহামদুলিল্লাহ আগের চাইতে ভালো আছে। তাদের কাছে আমাদের একটাই চাওয়া থাকবে যে তারা যেইভাবে কাজ করতেছে এই ধারাবাহিকতাটা যেন বজায় থাকে, এবং আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি, নিজেদের স্বাধীনতাটা যেন আমরা পাই, চলাফেরার ক্ষেত্রে, কথাবার্তা বলার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে যেন আমরা আমাদের স্বাধীনতাটা পাই। এটাই সরকারের কাছে চাওয়া থাকবে। এবং এই দেশের সাধারণ মানুষ যেইভাবে কোণঠাসা হয়ে গেছিল, এটা থেকে যেন বিশেষ করে সাধারণ মানুষের জীবন মানটা যেন একটু উন্নত হয় আগের চাইতে, এটাই আমাদের চাওয়া থাকবে। এর চাইতে বেশি কিছু আর মূলত রংপুর থেকে আজকে আমাদের ছাত্র জনতার 1 মাস পূর্ণ হলো আন্দোলনে। তো আমি এদেরকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি যে আমাদেরকে নতুন দেশ একটা উপহার দিবে ছাত্র সমাজ। এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজের কাছে আমাদের অনেক আকাঙ্ক্ষা, তারা এই দেশটাকে বদলে দেবে। ইতিমধ্যে আমাদের লোকজনের স্থান কিন্তু তারা নিয়ে নিয়েছে, আমরা সেটা রাস্তাঘাটে পথে চলাচলে বুঝতে পারি। রিক্সা চালক থেকে ভ্যান চালক থেকে শুরু করে তাদের কথার মাধ্যমে বোঝা যায় যে তাদের মধ্যে একটা আস্থা ফিরে আসছে ছাত্রদের, মানে ছাত্রদের তারা যে জায়গা নিতে পেরেছে, তাদের জায়গা যে নিতে পেরেছে ছাত্ররা, সেটা বোঝা যাচ্ছে। তো এই আজকে টিসিপি আমি দেখতে আসছি রংপুর থেকে, এবং আজকে 5ই সেপ্টেম্বর 1 মাস পূর্ণ হলো। আজকে আমার মূলত টিসিবি ওই ত্রাণ কেন্দ্রটা দেখার ইচ্ছা, যে এত মানুষের যে একটা গান আছে না, যে মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না। তো আমার মনে হয় গানটাকেও হার মানিয়ে দিয়েছে আমাদের ছাত্র সমাজ। এজন্য ছাত্র সমাজকে আমি ধন্যবাদ জানাই। আর একটি কারণে আমি এসেছি যে অনেক শিক্ষার্থী এখনো কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেডিকেলগুলোতে, হসপিটালে। তো ওখানে একটু দেখার ইচ্ছা, যাওয়ার ইচ্ছা, ওদেরকে একটু দেখবো। তো আমাদের শিক্ষার্থী যে দেখিয়ে দিল যে ওরা কি না করতে পারে। এই যে বন্যার্থদের কথা বলি, বন্যার্থদের সাহায্য করতে এগিয়ে আসা,
এত এত ত্রাণ জমা দেওয়া, যে একটা ভিক্ষুক থেকে শুরু করে আমরা যে শিক্ষক, আমরা কিন্তু মানে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তো আমরা আমাদের টাকা থেকে, বেতন থেকে কর্তন করতে বলা হয়েছে যে আমাদের যত টাকা পারেন আপনারা কর্তন করে নেন বন্যার্ত এলাকায় সাহায্য করার জন্য। তো শিক্ষার্থীরা যেভাবে সহায়তা করলো, ওখানে এমনকি ওখানে সহযোগিতা করার জন্য তাদেরকে বন্যার্ত এলাকায় মানুষদের বাঁচানোর জন্য, পানি থেকে উদ্ধারের জন্য যে উদ্ধার কর্মীরা গেছেন, সেখানে কিন্তু তারাও যে 2-4টা মরেনি তা নয়, কিন্তু তারপরেও তারা নিজের জীবন বাজি রেখে ওখানেও কিন্তু উদ্ধারের কাজে গেছেন এবং এখনো সহায়তা করেই যাচ্ছেন। ওখানে আমি শুনলাম টিসিবি ওখানে থেকে যে ওখানে এখনো কাজ চলছে, ওখানে ওরা রান্না করে খাচ্ছে। তো এই শিক্ষার্থীর এই অবদান আমরা জীবনে কখনো কোনো সময় ভুলতে পারবো না। আর এরকম ত্রাণ মানুষের যে জমা দেওয়া, এই যে ছোট্ট ছোট্ট শিশু থেকে শুরু করে আমি টিভিতে দেখছি যে তাদের বাবা মার জমানো টাকা, মানে যে টিফিনের টাকা যে ছেলে মেয়েদেরকে দিছিল, সেই টিফিনের টাকা আস্তে আস্তে জমানো টাকা, সে ব্যাংকটা তাদের বাবা মার কোলে পর্যন্ত করে আসছে জমা দেওয়ার জন্য। তো এরকম সিচুয়েশন আমি এর আগে কখনো দেখিনি। এটা সম্পূর্ণ মানে হয়েছে শিক্ষার্থীদের জন্য। আর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে, কমলাপুর স্টেশনে কালকে গেলাম, গতকাল আসছে আমি রংপুর থেকে। তো কমলাপুর স্টেশন তো অনেক পাল্টে গেছে, মানে এত পরিচ্ছন্নতা। ওখানে জানা গেল কয়েকজনের মুখে যে এখন 3-4 বার করে পরিষ্কার করা হয়। তো এগুলো সবই সম্ভব হয়েছে আমাদের শিক্ষার্থীদের কারণে। তো এই কারণে আমি ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর ওরা সামনে ওরা কাজ করতে পারবে, আমার বিশ্বাস যে ওরা দেখিয়ে দিবে যে কি না করতে পারে তারা। আমার মনে হয় বদলে যাবে। আমরা ওদের কাছে, আমাদের বিশেষ করে শিক্ষক যারা আমরা আছি, আমার বিশ্বাস যে ওরা দেশটাকে পাল্টে দিবে। ধন্যবাদ।